চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। বুধবার সকালবেলা মোহরের জন্য টিফিন করছি। মানে ক্যামেরাটা যে কত কষ্ট করে আমি সকালবেলা অন করি সেটা শুধুমাত্র আমিই জানি। এত পরিমাণে প্রেশার থাকে সকালবেলাও। এখন একটু আগে উঠতে হয়, তোমাদের বলেছি। এই মোহরের টিফিন করা থাকে, আগে একটু আধটু কিছু এটা ওটা মনে হলে দিয়ে দিতাম, এখন তো সেটা হয় না। যাই হোক, এই যে মোহরের টিফিন প্যাক করে দিয়েছি, এরপর রেডি করেছি, সকালের খাবার খাইয়েছি, এখনও চলে যাচ্ছে স্কুলে। আর আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো ছিল। আর সত্যি কথা বলতে এখন মোহরের স্কুলটা একটু আগে হওয়াতে মানে অনেক বেশি তাড়াতাড়ি আমরা সকাল দেখতে পারি, যেটা আমাদের সত্যি অভ্যাস নেই। তারপরে একটুখানি চা করে নিলাম, নীলাদ্রির জন্য চা বসিয়েছিলাম। আমি বারবার বলি যে আমার সকালে ওঠার অভ্যাসটা যদি তৈরি হয়ে যেত আমি অনেক বেশি কাজ করতে পারতাম। তো এখন সেটা একটু একটু করে অ্যাডজাস্ট করছি। এরপর শুরু করে দিলাম রান্না। আজকে দিনের বেলা খুব বেশি ভিডিও আমি বানাতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার ছিল। আর এটা করছিলাম হচ্ছে গিয়ে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা। এই ডিম চিচিঙ্গা, ডিম কুদ্রি ভাজা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। আজকে ইচ্ছে ছিল আমার আর মায়ের দুজনেরই ভিডিও করব, তবে আমাদের বাড়িতে ক্যামেরাটার কাজ করতে একটা লোক এসেছিল, সেই কারণে একটু সমস্যা হচ্ছিল, তাই ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি। তারপরে এখানে পাবদা মাছের আজকে পোস্ত বাটা করেছিলাম, মা এটা ভীষণ ভালো খেয়েছে। এবার জানো তো আমার পেঁয়াজ আর রসুনটা বাড়ন্ত ছিল, এবার সেটা যে আমি আনতে নিচে যাব সেটা যেতে পারছি না। ঘরে একজন বসে রয়েছেন, কাজ করছেন, আর মা এসছে এত লেটে আজকে যে সেই সময় আলু পেঁয়াজ এনে রান্না করব সেটা আর হয়ে ওঠেনি। তোমরা অনেকে আমার এই রেসিপিটা চেয়েছো, আসলে আমার না এটা ইচ্ছে হলো করতে, এরকমভাবে করে দেখি কেমন লাগে। তো বেশ ভালোই খেতে হয়েছিল। পুঁই শাকের অনেকগুলো ডাঁটা বেঁচেছিল, ওই ডাঁটাটাকে একটুখানি ভেজে তোমার ওই অল্প একটুখানি জাস্ট একটু গ্রেট করে আদা রসুন দিয়েছিলাম, আর অল্প একটু পেঁয়াজ দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ একটু রসা রসা ঝাল ঝাল করে করেছিলাম। তারপর যদিও জল দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। আর এই যে দেখো মোহরকে টিফিন দিয়েছি, এক ফোঁটা টিফিন খায়। নীলাদ্রি বলে 2-3 দিন টিফিন দেওয়া বন্ধ করে দাও। আমি বলি স্কুলে বন্ধুরা টিফিন খাবে, ও টিফিন খাবে না, বার করবে না, এটা কেমন লাগে। বাজে এখন হচ্ছে গিয়ে 2:30। আমি সকালে রান্না বান্না করে কোনো রকম হ্যাঁ আসছি, জিমে গেছিলাম। তো চলো কি কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখাই। ভেবেছিলাম, ইচ্ছে ছিল সকাল থেকে আমি আর মা দুজনেই আলাদা আলাদা করে ভিডিও করব, কিন্তু মোহরের ক্লাস চলছে, প্লাস ওদের প্রত্যেক মান্থে তো এক্সাম হয়, সেই এক্সাম শুরু হয়েছে আজকে থেকে, সেই পড়াশুনো করাতে গিয়ে আর তোমার হয়ে ওঠেনি রান্না বান্না। চলো দেখাই রান্না কি কি করলাম। আছে এই যে ডিম কাঁকরোল, কি জানো, ডিম চিচিঙ্গা ভেজেছি। এখানে আছে হচ্ছে গিয়ে এই যে ঝোলটা করেছিলাম, এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে গিয়ে তোমার পোস্ত পাবদা এটা। এখানে হচ্ছে গিয়ে ডাল, আর এখানে হচ্ছে গিয়ে তোমার লাল শাক ভাজা। এদিকে মা আবার এখানে মোচা কেটে রেখেছে, কালকে মোচা ঘন্ট হবে। তো এই হচ্ছে গিয়ে আজকের রান্না। এটা এত ভালো, উপরটাতে দেখো কি সুন্দর পুরো হলুদ সর পড়েছে। আগে এই সর তুলে রেখে ছোটোবেলায় মোহরের জন্য বাড়িতে ঘি বানাতাম, এবারও তাই করব ভাবছি। আর এই যে এখানে মা ভিডিও করছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে। তো মায়ের ভিডিও করার পরে আমি খেতে বসলাম, আর মোহরকে ওদিকে শুয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি হচ্ছে কি একটু পাবদা সর্ষে যেটা পোস্ত, যেটা ভীষণ ভালো হয়েছিল। তারপর নিয়েছিলাম একটুখানি ডাল, তারপর হচ্ছে লাল শাক, আর হচ্ছে চিচিঙ্গা ভাজা। আর এই যে ডালটা দেখছো এটা কিন্তু ওই যেটা করেছিলাম ডাল, ওই ডালটাই, ওইটাকেই 2-3 দিন ধরে খাচ্ছি। আর এটার জন্য ভালো হয়েছে, একটু বেশি করে করে রাখলে রান্নাবান্না একটু সুবিধাই হয়। আর এই লাল শাকটা আমার মা এত ভালো করে না, আমার মা একটা লাল শাক দিয়ে উচ্ছে দিয়ে একটা রেসিপি বানায়, তোমাদের সাথে শেয়ার করবো। আসলে আমি যদি ওই সময়টাতে বাড়িতে থাকি না, মানে ওই 11:30-12টার পর, তাহলে বেশ ভালো মতো মানে রান্নাগুলো দেখানো যায়। আসলে আমি ওই সময়টাতে যেহেতু জিমে যাই, কারণ এর আগে আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছি না টাইমটা, যতই চেষ্টা করছি একটু সকাল সকাল জিমে যাওয়ার। যাই হোক, এখানে সন্ধেবেলা বসিয়ে দিয়েছি চা। আর আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে সন্ধেবেলাতে। আর মোহরের জন্য, মোহর অনেক দিন থেকে বায়না করছে একটু চিলি চিকেন খাবে। এটা অনেক দিন আগের ওই মানে আমি তো চিকেন এনের এই ব্রেস্ট পিসটা রেখে দিই, এটা রেখে দিলাম, দেখি যদি সময় পাই তাহলে বানাবো, এখনও জানি না কি করব।
মানে কী যে সিচুয়েশান তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মোহরের পরীক্ষা শুরু হয়েছে, এবার ওর পরীক্ষার সাথে সাথে মানে ধরো কালকে 2টো সাবজেক্ট পরীক্ষা, তার সঙ্গে বাদবাকি যে 4টে সাবজেক্ট ক্লাস হয় সেই 4টে সাবজেক্টও। এবারে কালকে যেটা পড়িয়েছে সেটা আজকে আবার রিভিশন হবে যদি সেই পিরিয়ডটা থাকে, মানে সেই পড়াটাও পড়াতে হবে। আবার পরীক্ষা বলতে ওদের যেটা মান্থলি পরীক্ষা হয়, মানে ধরো একটা চ্যাপ্টার যেটা শেষ করেছে সেই চ্যাপ্টারটা গ্রুপ ওয়াইজ পরীক্ষা হয় ওদের প্রত্যেক মাসে। তো এই পরীক্ষা সেইটার পড়ানো হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমার সারা দিনের কাজ, আর এই একদিন ইলেকট্রিকের কাজ, একদিন এই কাজ করতে গিয়ে ঠিকঠাক করে আমি আজকে ভেবেছিলাম আমার আর মায়ের ভিডিও করে রাখবো, শুধু মায়েরটা হয়েছে, আমার হয়নি। এবারে 9 তারিখে প্রোগ্রাম, রবিবার দিনকে ক্লাস করিয়েছে, আজকে লাস্ট ক্লাস করাবে। 7:30টার সময় ওই 3জন আসবে আমাদের বাড়িতে, প্র্যাকটিস করব। 8:30টার সময় যেতে হবে আবার মানে টিচারের বাড়িতে, লাস্টের একটা স্ট্যান্ডার রয়েছে ওটা তুলিয়ে দেবে। কালকেও প্র্যাকটিস করতে হবে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিন প্রোগ্রাম। এবার শুক্রবার দিনকে সমস্ত জিনিসপত্র কিনে রাখতে হবে। মানে আমার একটা হ্যাপাজার্ড একটা সিচুয়েশান হয়ে গেছে, কি মানে কিছুতেই ম্যানেজ করতে পারছি না, সবটা দিক সামলানোর চেষ্টা করে যাচ্ছি, মানে লড়াই করে যাচ্ছি, জিততে পারছি না কিছুতে। তো এরকম হয়ে গেছে সিচুয়েশান। এই জন্য কোনো রকমের চাটা করে মোহরের কালকে ইভিএস এক্সাম আছে, ওয়াটার বলে একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, রেডি করা। আমার এটা একটা সুবিধা, পড়া জমে থাকে না, যেহেতু এভরিডে রিভিশন করায় স্কুল। ওটা জাস্ট আমি এখন একবার রিভিশন করিয়ে 7:30টার সময় ওরা ঢুকবে, মোহরকে নীলাদ্রির হাতে দিয়ে দেবো। কালকে মনে হয় গ্রামারটা বা ইংলিশ 2টা রয়েছে, ওইটা দিনের দুপুরবেলা করিয়ে দিয়েছি। নীলাদ্রি ম্যাথটা করাতে থাকবে, আমি এসে আবার এই চিলি চিকেন বানাবো, কারণ ও রাত্রিরে চিলি চিকেন খাবে বলেছে। যাই হোক, অনেক বকে ফেললাম, চলো চাটা খাই, খেয়ে মোহরকে পড়তে বসাই। হয়ে গেছে আমার চা, চলো চাটা একটুখানি খেয়ে নিই। আমি আগে আমার মাকে ধরছিলাম এগুলো, এখন মা আমাকে ধরছে। আমি লেখো বাঞ্চ বাঞ্চ। 7:30টা থেকে আমাদের বাড়িতে মায়েরা এসেছিলো সব প্র্যাকটিস করতে, আর 8:30টা থেকে নেহার বাড়িতে ক্লাস ছিল। তো এত জোরে বৃষ্টি নেমে গেছে যে আমরা যেতে পারছিলাম না। তো আমার মানে মিষ্টির একটা ইয়ে ছিল, রেনকোট, ওটা ওই একটা বাচ্চাকে পরানো হলো, আর আরেকটা বাচ্চাকে প্লাস্টিক দিয়ে ঢেকে কোনো রকমে নিয়ে যাওয়া হলো। আর একদম যেহেতু কাছাকাছি, একটা দৌড় মারলেই পৌঁছে যাওয়া যায়, তো এইখানে চলে এসেছি। আর আমি তো পুরো ভিজে গেছি। আমি ব্লিঙ্কিট থেকে কটা জিনিস অর্ডার করেছিলাম। আমার এত পরিমাণে আজকে চিকেন খেতে ইচ্ছে করছিল, কি বলবো তোমাদের, কারণটা বলছি তোমাদের, হাসবে তোমরা, দাঁড়াও। তো অত রাত্রিবেলা তো চিকেন পাওয়া যেত না, দাঁড়াও। তো এই দেখো, আলু ছিল না আমার, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই যে রসুনও ছিল না, রসুন অর্ডার করেছিলাম। আর এই হচ্ছে গিয়ে চিকেন, এসিয়াসের চিকেন, খুব খেতে ইচ্ছে করছিল জানো না। প্যাকেট চিকেন আছে, ফ্রেশ ধোয়া পরিষ্কার করা চিকেন, বুঝলে। আমি আজকে নাচের স্কুলে গেছিলাম, ওখানে ওদের বাড়িতে মানে এত সুন্দর একটা রান্নার গন্ধ বেরোচ্ছিলো না, তা আমার এত পরিমাণে খেতে ইচ্ছে করছিল। সেই সময় ওদের ওখানে, একদম কাছাকাছি, ওদের ওখানে বসেই অর্ডার করেছিলাম। কিন্তু আমাদের আজকে পুরো ফিনিশিং দিল নাচটা, আমার আসতে বেজে গেছে 10টা। এখন আমি এটা রান্না করব কখন আর খাবো কখন, মানে ইচ্ছে থাকলেও উপায় নেই। আর কালকে আমি জানি না আমি ভিডিও করতে পারবো কি না, কারণ কালকে আমাদের এই মানে যেই টিভি ইউনিটটা হচ্ছে, ওখানে ইলেকট্রিকের কাজ করতে আসবে। কি করব জানি না, বুঝতে পারছি না, দেখি কি করি। তো অবশেষে ঠিক করলাম আলুই ভাজবো, ডাল রয়েছে, ওই ডাল আলু ভাজা, আর দেখি ডিমের অমলেট করি কিনা, এটা দিয়েই রাত্রির বেলার খাবার কমপ্লিট করতে হবে। এই দেখো, এই হচ্ছে গিয়ে এই লিসিয়াসের এই প্যাকেট চিকেন। আগে আমরা ওই হরিণঘাটার চিকেন খেতাম, কিন্তু আমাদের মনে হতো যে খুব একটা টেস্ট লাগছে না। তো এই প্রথমে এই চিকেনটা নিয়ে এসেছি, এটাকে তোমার এখন একটু ধুয়ে রেখে দিই, এটাকে কালকে রান্না করব।
এখানে এই চিকেনটাও কেটে একটুখানি ধোবো, কেটে নিয়েছি, এবার একটু ভালো করে ধুয়ে রাখবো, কারণ কালকে আমার মোহরকে চিলি চিকেন না বানিয়ে দিলেও আমার মাথা খেয়ে নেবে। আজকেই বলেছিল, আমি বললাম বাবা লেট হয়ে গেছে, তো কোনো রকমে মেনেছে, তো এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখি। চলো, এই যে এখানে আলু ভাজা বসিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আজকে এই আলু ভাজাটা করার কারণ হচ্ছে কি, যেহেতু মোড়ের চিলি চিকেনটা হচ্ছে না, ওকে রাত্রিরে ভাত খাওয়াতে তো কিছু লাগবে, রাত্রিরে তো আর চিংড়ি মাছ দেবো না, ওই জন্য একটু আলু ভেজেছি। এই তেলটার মধ্যেই ভাবছি দুটো মাছও ভেজে নেবো ওর জন্য। কি প্রেশারের মধ্যে আছি না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এখন যা তা অবস্থা, 10টা বেজে গেছে, মোহরকে খাওয়াতে হবে, খাইয়ে 11টার মধ্যে ওকে শোয়াতে হবে, সকালে স্কুল, কিছু করে উঠতে পারছি না, সব কিছু কেমন যেন হজবরল হয়ে যাচ্ছে। এই আলুটা ভেজেই ওকে খাওয়াতে বসবো, খাওয়াতে বসিয়ে বিছানাটা ঝেড়ে আগে একটু শোয়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া যা করার করবো। চলো, এই ডালটা দেখো, সেদিনকে একটু বেশি করে করেছিলাম, 2 দিন হয়ে গেল, এই ডালটা আজকে হয়ে যাবে, রাত্রির বেলাতে খেয়ে নেবো। আমি একটুখানি, আমাকে ভিডিও করিনি, আর আমার আজকে রাত্রে কোনো ব্যাপার নেই, আমাকে ভাতই খেতে হবে আজকে, কোনো অপশান নেই আমার। তোমরা অনেকে আমার নাইট কেয়ার রুটিন দেখতে চেয়েছিলে, কাজ করতে করতে ভাবলাম একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পিলগ্রিমের ফেস স্ক্রাব, আজকে আমি এটা ইউজ করছি, কারণ দিনের বেলা আমি মুখে ফেস ওয়াশটাও পর্যন্ত দিই। এটা দেখতে অনেকটা এইরকম, মানে শেষের পথে, আমি অনেক দিন ইউজ করেছি, অসাধারণ গন্ধ। পিলগ্রিমের প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর। তো এটাকে আগে সুন্দর করে একটুখানি স্ক্রাব করে নেব। আগে আমি সত্যি এগুলো করতাম না, তবে এখন করি, কারণ হচ্ছে এই যে বয়স বেড়েছে, আর এগুলো একটু একটু করে কমছে। কোটা নেই গো, দাগ দাগ, দাঁড়াও একটু ডোলে। অনেকে আমাকে জিজ্ঞেস করার পর, দিদি তুমি কি এখানে মুখ ধো? না, ধুই না, আবার কখনো কখনো ধুই। আমার যেদিন মাঝে মাঝে ইচ্ছা হয় যে এইখানে তোমাদের ভিডিও করে দেখাবো, সেদিনই করি, কারণ এই জায়গাটা আমার অনেকগুলো রাখার জায়গা আছে, কথা বলতে সুবিধা হয়, সেই কারণেই করা। মুখটা এবার ধুয়ে নিই, চলো। তো এই যে মুখটা ধুয়ে নিয়েছি, এবার মুখটাকে একটুখানি মুছে আসি। দাঁড়াও, এখানেই স্কিন কেয়ারটা করে নিই, বলো, কাজ করতে করতে রান্না হচ্ছে। তো আমার যেহেতু রোজ টোনারটা, যেটা আমি রোজ বলছি, রাইস টোনারটা শেষ হয়ে গেছে, তাই আজকে আমি পালমের এই রাইস টোনারটাই মাখবো। আমার রাইস টোনার নায়াসিনামাইড রয়েছে। এটা একটুখানি শুকিয়ে যাক। আচ্ছা, এখন আমি একদিন বাদে বাদে এই সেরামটা ইউজ করি, এটা হচ্ছে দা অর্ডিনারির। এটা মানে তোমার নাইকার একটা খুব ফেমাস প্রোডাক্ট, আর সত্যি কথা বলতে এটা ইউজ করার পরেই কিন্তু আমার মুখের যা দাগ ছিল সেগুলো সব একদম মিলিয়ে গেছে, এবং ওপেন পোরসও অনেকটা কমে গেছে। প্রথম প্রথম যখন তোমরা এই প্রোডাক্টটা কিনবে এবং মাখবে, তখন দেখবে এটা না কেমন একটা ফেনা ফেনা টাইপের হয়। এই প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট, আমি অনেক দিন ইউজ করে তারপর তোমাদেরকে বলছি। হলো, এবারে এটাকে বেশিক্ষণ শুকাতে দেওয়া যাবে না। আমি তারপরে মাখি যেটা, সেটা হচ্ছে পিলগ্রিমেরই নাইট ক্রিম। এই যে গন্ধটা এত সুন্দর, তোমার এটা হচ্ছে গিয়ে জেজু আইল্যান্ডের প্রোডাক্ট। ওই রাইস ওয়াটারটা দিলে না, যেটা অরিজিনাল, মুখটা পুরো সাদা হয়ে থাকে। হ্যাঁ, ওই দেখো, এখন আবার বলছে পাস্তা খাবে। চিলি চিকেন করে দাওনি? ঠিক আছে, দাঁড়া। তো এই যে হয়ে গেল আমার নাইট কেয়ার রুটিন, বুঝতে পেরেছি? দেখো, এই যে ওপেন পোর্স, এই যে ওটা সব রয়েছে, এভরিথিং ইজ ভিজিবল। তো চলো, হয়ে গেল। বাবা, আবার ইংলিশ ভাবা যায়। চলো, আমি এখন খাওয়া দাওয়া করবো, মোহরকে খাওয়াবো। জানি না ভিডিওটার কী লেন্থ হয়েছে বা কী হয়েছে। আজকের মতো টাটা।